সমুদ্র যতটা সুন্দর ঠিক তেমনি অনেক ভয়ানক। অজানা সমুদ্রে অ্যাডভেঞ্চার করা কতটা ভয়ানক হতে পারে তা আজকের সিনেমায় আমরা দেখব। আজকের মুভি ডেড সি। সিনেমার শুরুতেই আমরা একটা মেয়েকে রান্না করতে দেখি। মেয়েটার নাম কায়া। কায়ার মা মারা যাওয়ার পর সে তার ভাইকে নিজেই দেখাশোনা করে। কায়া সকালে তার ভাই আর বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে তার বেস্ট ফ্রেন্ড টেসার সাথে দেখা করতে যায়। কায়া ও টেসা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। তারপর টেসা কায়াকে তার বয়ফ্রেন্ড জুলিয়ানের সাথে পরিচয় করায়। তখন জুলিয়ানের বন্ধু জেন্ডারের সাথেও তার পরিচয় হয়। এরপর জুলিয়ান সবাইকে নিয়ে বাহামাস নামের একটি দ্বীপে ঘুরতে যাওয়ার প্ল্যান বানায়। কায়া প্রথমে রাজি না হলেও জেন্ডার তাকে বলে আমরা সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসব। তাই কায়া রাজি হয়ে যায় এবং সে তার ভাইকে কল করে বলে তারা বাহামাস দ্বীপে জেটস্কি করতে যাচ্ছে, তাই ফিরতে তার দেরি হবে। জেটস্কি হলো এক ধরনের স্পিড বোট, যাতে দুজনের বেশি ওঠা যায় না, কিন্তু ঘুরতে দারুণ মজা হয়। তোমরা কে কে জেটস্কিতে উঠেছ কমেন্টে জানাবে। তারপর তারা খুশি মনে বাহামাস দ্বীপে রওনা দেয়। একটাতে জুলিয়ান ও টেসা এবং আরেকটায় জেন্ডার ও কায়া। কায়া এর আগে কখনো এই দ্বীপে যায়নি, তাই জেন্ডার জানায় দ্বীপটা খুব সুন্দর আর সেখানে অনেক অদ্ভুত গুহা আছে। এরপর তারা তাদের জেটস্কি করে পৌঁছে যায় বাহামাস দ্বীপে। দ্বীপটা আসলেই অনেক সুন্দর, নীল জল আর একেবারে শান্ত জায়গা। তারা চারজন বাহামাসের সমুদ্রের নীল জলে বেশ ভালো সময় কাটাতে থাকে। তারপর ফেরার সময় হয়ে যায়, তারা রওনা দেয়। তবে তখন জুলিয়ান খুব জোরে তাদের জেটস্কি দিয়ে খুব স্পিডে চালাতে থাকে। এসা না করলেও জুলিয়ান স্পিড কমায় না, আর এক সময় দুজন বোট থেকে ছিটকে পড়ে যায় মাঝ সমুদ্রে। এদিকে জেন্ডার আর কায়া তাদের বোট নিয়ে সেই পথেই আসছিল, আর জেন্ডার কাউকে না দেখতে পেয়ে ভুল করে জুলিয়ানের মাথার উপর দিয়ে বোট চালিয়ে দেয়, আর ব্যালেন্স হারিয়ে সামনেই জুলিয়ানের বোটের সাথে ধাক্কা লেগে তারাও সমুদ্রে পড়ে যায়। কায়া কোনো রকমে নিজেকে সামলে টেসার কাছে চলে আসে। টেসা তার পেটে মারাত্মক চোট পেয়েছে। তারপর তারা দুজন তখন জুলিয়ান ও জেন্ডারকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন হঠাৎ তারা কিছুটা দূরে জেন্ডারকে খুঁজে পায়। সে আসলে জেটস্কির ধাক্কায় মাথায় গুরুতর চোট পেয়ে জ্ঞান হারিয়ে পড়েছিল। তবে তখনও তারা জুলিয়ানের কোনো খোঁজ পায় না। আস্তে আস্তে বিকাল হয়ে যায় আর তারা বুঝতে পারে জুলিয়ান আর বেঁচে নেই। যেহেতু এতক্ষণে তাকে পাওয়া যায়নি, হয় তাকে কোনো সামুদ্রিক মাছ খেয়ে ফেলেছে, নয়তো সে জলে ডুবে মারা গেছে। এরপর কায়া আর টেসা জেন্ডারকে নিয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকে। হঠাৎ তারা একটি ছোট্ট মাছ ধরার জাহাজ দেখতে পায় আর হাত দেখিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু তারা জানে না তাদের সাথে কি হতে চলেছে। তারপর আমরা দেখি সেই জাহাজের চালক রে সৌভাগ্যবশত তাদেরকে দেখতে পায় আর তিনজনকে তার জাহাজে তুলে নেয়। এসা তখনও পেটের ব্যথায় ভুগছিল, তবে সে তাও জেন্ডারের জন্য জাহাজের ভেতর থেকে জল আনতে যায়। অনেকটা সময় পার হয়ে গেলেও টেসা ফিরে আসে না, তাই কায়া টেসাকে খুঁজতে কেবিনের ভেতরে যায় এবং সেখানে রেকে দেখতে পায়। সে তাকে টেসার কথা জিজ্ঞেস করলে রে কোনো জবাব দেয় না। রে তাকে এই সমুদ্রের ব্যাপারে কিছু বলতে বলতে হঠাৎ করে কেমিক্যাল মেশানো রুমাল দিয়ে তাকে বেহুশ করে দেয় এবং বোটের নিচের অংশে একটি রুমে তাকে বন্দি করে রাখে। কায়ার জ্ঞান ফিরলে সে দেখে টেসাকেও এখানে রাখা হয়েছে। সে তখন সময় নষ্ট না করে বের হওয়ার চেষ্টা করে, তবে সব রাস্তা বন্ধ। তখন টেসা তাকে ডাকে আর সেই রুমে থাকা একটি লেখা দেখায়, যেখানে লেখা হেল্প। তাছাড়া রুমে মেয়েদের চুল, রক্ত আরো অনেক কিছু তারা দেখতে পায়। তার মানে তারা এখানে একা না, এর আগেও অনেকে এখানে বন্দী ছিল। তার মানে যার জাহাজে তারা সাহায্য পেতে উঠেছিল সেই এখন তাদের জীবনের জন্য হুমকি। কিছু সময় পর রে সেই রুমের উপরের অংশ খুলে কিছু খাবার দেয়। তখন কায়া তাদেরকে বারবার ছেড়ে দিতে বলে, তবে রে ধমক দিয়ে বলে চুপচাপ খেয়ে নাও, নয়তো খাবার দেয়া বন্ধ করে দেব। এই বলে রে দরজা বন্ধ করে চলে যায়। কিছুক্ষণ পর তারা একটি বোট আসার শব্দ পায় এবং ভাবে হয়তো কেউ তাদের খুঁজতে এসেছে। আসলে সেই বোট দিয়ে একজন ডাক্তার এসেছে, যাকে রে কল করে এনেছে। এরপর রে ও ডাক্তার কায়াদের রুমে ঢুকে টেসাকে চেক করে, কারণ তার পেটে তখনও ব্যথা ছিল। তারপর ডাক্তার চলে যায়।
তবে যাওয়ার আগে ডাক্তার রেকে বেশ কিছু টাকা দেয়। আর এখন আমরা বুঝতে পারি এরা কারা আর কেন এই মেয়েদেরকে আটকে রেখেছে। আসলে রে এবং এই ডাক্তার মানব পাচারকারী কাজের সাথে জড়িত, যারা মানুষকে সমুদ্র থেকে ধরে তাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ অন্যের কাছে বিক্রি করে দেয়। আর সুন্দরী মেয়ে হলে তাদেরকে জ্যান্ত অবস্থায় দাসী হিসেবে বিক্রি করে দেয়। তারা এখন টেসা এবং জেন্ডারের বডি পার্টস বিক্রি করতে চায় আর কায়াকে দাসী হিসেবে বিক্রি করে দিবে ভাবে। রের কাজ হচ্ছে বিভিন্ন মানুষকে সমুদ্র থেকে বন্দি করে নেওয়া এবং তাদেরকে বিক্রি করে দেয়া, যার জন্য সে অনেক টাকা পায়। আর ডাক্তার এদের বডি পার্টসগুলো কেটে বিক্রি করে টাকা পেত। এরপর অনেকটা সময় তারা বন্ধ রুমেই বসে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ কায়া বুঝতে পারে তারা জেন্ডারের সাথে খারাপ কিছু করছে। সে তখন বারবার অনুরোধ করে জেন্ডারকে ছেড়ে দিতে, কিন্তু কেউ তার কথা শোনে না। ডাক্তারকে দেখা যায় শেষ পর্যন্ত সে জেন্ডারের অপারেশন করে তার অঙ্গ কেটে রাখে আর শরীরের বাকি অংশ জলে ফেলে দেয়। এদিকে রুমে কায়া লক্ষ্য করে যে রুমের ভেতর একটা পুরনো মরিচা পড়া দরজা রয়েছে, যেটা হয়তো আগে কেউ ভাঙার চেষ্টা করেছে। আগে যারা আটকা ছিল হয়তো তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে। তারপর কিছুক্ষণ পর রে রুমে এসে টেসাকে টেনে নিয়ে যেতে থাকে, কারণ এবার হয়তো তার পালা। কায়া রেকে অনেক আটকাতে চেষ্টা করে, তবে রে তাকে একা ফেলে চলে যায়। এদিকে ডাক্তারকে দেখা যায় সে টেসার অপারেশন করার প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে কায়া একা রুমে একটা পিন দিয়ে সেই মরিচা পড়া দরজাটা ভাঙতে থাকে আর এক সময় ভেঙে ফেলে। কায়া সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। ততক্ষণে রে টেসাকে সেই অপারেশন করার বেডে বেঁধে দেয়। কায়া লুকিয়ে জাহাজের কেবিনে চলে আসে আর রেডিও থেকে সাহায্য চাইতে থাকে, তবে কোনো সাড়া পায় না। তখনই হঠাৎ রেও সেই কেবিনে চলে আসে, তাই কায়া ভয়ে অন্য ঘরে লুকিয়ে পড়ে আর একটি চাকু ও ধারালো হাতিয়ার জোগাড় করে। তারপর কায়া ডাক্তারের রুমে পৌঁছে যায়। ডাক্তার যখন টেসাকে অপারেশন করতেই যাবে ঠিক তখন কায়া ডাক্তারকে শুট করে দেয় আর ডাক্তার নিচে পড়ে যায়। সে তাড়াতাড়ি করে টেসাকে ছাড়ানোর চেষ্টা করে, তবে ঠিক তখনই ডাক্তার আবার কায়ার গলা চেপে ধরে, কিন্তু টেসা ধারালো চাকু দিয়ে সেই ডাক্তারকে মেরে ফেলে। তার কিছুক্ষণ পর রে সেখানে চলে আসে আর দেখে ডাক্তারের দেহ নিচে পড়ে আছে। সে তখন সব বুঝতে পারে আর সাথে সাথে ধারালো কিছু দিয়ে ইমার্জেন্সি বোটের হাওয়া বের করে দেয়, যেন মেয়ে দুটো এখান থেকে পালাতে না পারে। এরপর রে পুরো জাহাজে কায়া আর টেসাকে খুঁজতে থাকে, তবে অবাক ব্যাপার হলো তাদের কাউকে খুঁজে পায় না। পরে সমুদ্রে টর্চ মেরে সে দেখে কায়া আর টেসা সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে। সে তখন জাহাজ চালু করতে গিয়ে দেখে জাহাজের ইঞ্জিন আগে থেকেই ওরা নষ্ট করে এখান থেকে পালিয়েছে। আসলে এটা কায়ার প্ল্যান ছিল, তাই সে পালানোর আগে ইঞ্জিন নষ্ট করে দিয়েছিল, যেন রে তাদেরকে ধরতে না পারে। কিছু পথ সাঁতার কাটার পর কায়া সামনে আরেকটি বোট দেখতে পায়, যেটায় লাইট জ্বলছিল। এদিকে টেসা পেটের ব্যথার কারণে আর সাঁতার কাটতে পারছিল না। কায়াকে একাই সেই বোট থেকে সাহায্য নিয়ে আসতে বলে। তারা ভাবে সত্যি সত্যি এবার তারা বেঁচে যাবে। সেই বোটে পৌঁছে কায়া কাউকে দেখতে পায় না। অদ্ভুত ব্যাপার হলো সেখানে একজনও নেই। আসলে এই বোটটি সেই ডাক্তারের ছিল। তারপর কায়া তাড়াহুড়ো করে বারবার রেডিওতে কন্টাক্ট করার চেষ্টা করে। কিছুক্ষণ পর একজন কোস্টগার্ড উত্তর দেয়। কায়া তখন তার কাছে সাহায্য চায় আর টেসা লাইফ জ্যাকেট পরে মাঝ সমুদ্রে কোথাও ভাসছে তাও জানায়। তখন কোস্টগার্ড মহিলাটি তাকে গাইড করে, যাতে কায়া রেডিও বেকন চালু করে তাদের লোকেশন পাঠাতে পারে আর তারা তাকে খুঁজে পায়। কায়া তখন সেই মহিলার কথা মতো যন্ত্রটা খুঁজতে থাকে, তবে হঠাৎ সে সেখানে থাকা কম্পিউটার স্ক্রিনে অনেক মেয়েদের বন্দি থাকার ছবি দেখতে পায়। সেখানে কায়ার ছবিও ছিল। কায়া তখন বুঝতে পারে সে আবারও ফাঁসতে চলেছে। সে তখন কোস্টগার্ড মহিলাকে সবকিছু জানায় আর আবারও রেডিও বেকন খুঁজতে থাকে। তারপর সে যন্ত্রটা খুঁজে পেয়ে যায় আর চালু করার চেষ্টা করে, তবে পারে না। তখন কোস্টগার্ড মহিলাটি তাকে জানায় যন্ত্রটা এভাবে চলবে না, এটাকে জলে ফেলতে হবে। আর কায়া যখন সেটা জলে ফেলতে যাবে তখন সে বোটে কারো পায়ের শব্দ শুনতে পায়। কায়ার তখন বুঝতে বাকি নেই এটা রে ছাড়া আর কেউ না। রে এর জাহাজ নষ্ট, তবে রেডিও তো অন, তাই রে কায়ার সব কথা শুনে ফেলেছে আর সাঁতার কেটে এই বোটে তাকে মারতে চলে এসেছে। রে তখন আস্তে আস্তে কোনো রকম শব্দ ছাড়া কায়াকে খুঁজতে থাকে। তখন কায়াও ভয়ে তার হাতে একটি ফ্লেয়ার গান নিয়ে বোটের কেবিনে চলে আসে। তখনই হঠাৎ
রে পেছন থেকে এসে কায়ার ওপর হামলা করে আর তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কায়া আহত হয়ে মাটিতে পড়ে যায়। তবে সুযোগ বুঝে সে রের মুখে ফ্লেয়ার গান চালিয়ে দেয় আর প্রচুর যন্ত্রণায় রে আগুনে ঝলসে মারা যায়। তারপর কায়া সর্বশক্তি দিয়ে হামাগুড়ি দিতে দিতে সেই যন্ত্রটি পানিতে ফেলে দেয় আর সেটি অন হয়ে যায় আর কায়া তার জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে কোস্টগার্ড লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায় আর কায়া এবং টেসাকে উদ্ধার করে। টেসা সারা রাত মাঝ সমুদ্রে ভেসেছিল। তারা রের লাশটাও খুঁজে পায় এবং ডাক্তারের লাশটিও তারা নিয়ে যায়। কায়া ও টেসা অঝরে কাঁদতে থাকে আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।